উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ, গণ আকাঙ্ক্ষা পূরণে হলেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক। কোন সেনা সদস্য বিডিআর হত্যাকাণ্ড ঘটায়নি, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, বললেন সেনাপ্রধান। চলন্ত বাসে ডাকাতির ঘটনার মূল হোতা আলমগীর সহ গ্রেফতার 2। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রাহুনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে। সাজেকে মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা ভুক্তভোগীরা, শত কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি। নতুন রাজনৈতিক দল গঠনের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে নাহিদ ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাজনৈতিক শক্তির উত্থানের জন্য পদত্যাগ করেছেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই উপদেষ্টা পদে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন থেকেই। এমন পরিস্থিতিতে যমুনায় অনির্ধারিত বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি নাহিদ নিশ্চিত করলেন নিজের পদত্যাগের খবর। এই বৈঠকে আমি আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। 6.5 মাস সরকারে থেকে চেষ্টা করেছেন জনগণের জন্য কিছু করতে, এখন আবার ফিরবেন রাজপথে। আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ অভ্যুত্থান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদত্যাগ করছি। নতুন রাজনৈতিক দলে কে কোন পদ পাচ্ছে তা আগামী 28 ফেব্রুয়ারি সবাই জানতে পারবে বলেও জানান নাহিদ। দলটির যেদিন ঘোষণা 28 তারিখ, সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। গেল 6.5 মাসে অনেক সীমাবদ্ধতার মাঝে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে জানিয়ে নাহিদ আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সরকার সফল হবে। সে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সমসাময়িক ইস্যুতে কঠোর সতর্কবার্তা দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো সেনা সদস্য করেনি, তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে। যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। শহীদ সেনা সদস্যদের স্মরণে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নয়, এজন্য র্যাব, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে। বিস্তারিত শিউলি শবনমের রিপোর্টে। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে এই অনুষ্ঠান। এতে যোগ দিয়ে সেনাপ্রধান বলেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। সেনাবাহিনীর 30,000 সদস্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন বাহিনী ও সংস্থাকে অবমূল্যায়ন করে দেশে শৃঙ্খলা ফেরানো যাবে না। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন,
খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি। কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশকে স্থিতিশীল অবস্থায় রেখে ব্যারাকে ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন সেনাপ্রধান। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন প্রাণ হারান। প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে 3 মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিন করে 12 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার 3টি হত্যা ও বিস্ফোরক মামলায় তাকে আদালতে নেওয়া হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 19 দিনের রিমান্ড চাইলে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। এতে দুর্ভোগে পড়ছেন সেবা নিতে আসা রোগীরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তৃতীয় দিনের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে যোগ দেননি শিক্ষানবিশ চিকিৎসকরা। তাদের সাথে একাত্মতা জানান কলেজের শিক্ষার্থী এবং বেশ কয়েকজন চিকিৎসকও। সকলে ক্লাস পরীক্ষা এবং তাদের ডিউটি বর্জন করেছে, কারণ আমরা এইসব ভুয়া ডাক্তারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। এর মাধ্যমে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আজকের ভিতরে রায় প্রকাশ যদি না করে, তাহলে আমাদের কঠোর কর্মসূচি বাস্তবায়ন করতে বাধ্য হব। আমরা চাচ্ছি তাদের দাবিগুলো যদি যৌক্তিক হয়, সরকার যেন সে দাবিগুলো মেনে নেয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিতে আছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। ক্লাস পরীক্ষা বর্জন করায় অচল কলেজের শিক্ষা কার্যক্রম। দুপুরে সিলেটে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, বিএমডিসির রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। তারা 4 বছরের ডিগ্রি নিয়ে তারা ডাক্তার লাগাই ফেলছে। এটা কোন দেশে আছি ভাই? রায়টা যদি আমাদের পক্ষে আসে, সেটা শুধু আমাদের বিজয় না, সেটা দেশের জনগণের বিজয়। সরকারের মদতই হয়েছে এবং তারা এই ব্যাপারে খুবই আজকে দৃষ্টান্তমূলক একটা রায় তারা ঘোষণা করবে। নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রংপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজেও 5 দফার দাবিতে চলছে কর্মবিরতি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শিক্ষকদের প্রতিবাদের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা দিতে গেলে শিক্ষকরা প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা জানান 18 থেকে 20 জন শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে যান। এই সময় তারা হ্যান্ড মাইকে উপাচার্যের বাসভবনে যারা রয়েছে তাদেরকে 5 মিনিটের মধ্যে বেরিয়ে বাসা খালি করার আহ্বান জানান। ভেতরে তখন উপাচার্য শিক্ষকদের নিয়ে বৈঠক করছিলেন। এক পর্যায়ে শিক্ষকরা গেটের কাছে এসে শিক্ষার্থীদের তালা লাগানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান। তালা লাগানো হলে শিক্ষকরা গণপদত্যাগের হুঁশিয়ারি দেন। মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় মূল হোতা আলমগীর সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বাস ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হলো। দুপুরে প্রেস ব্রিফিংয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা থেকে আলমগীর ও আশুলিয়া থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ 4,200 টাকা, 10টি মোবাইল ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আলমগীরের বিরুদ্ধে ঢাকা সহ আশেপাশের জেলায় আরও 3টি ডাকাতির মামলা রয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধান খেতে উল্টে পড়ায় এতে আহত হয় অন্তত 15 শিক্ষার্থী। সকাল 10:30টার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার বৃত্তিপাড়া মাঠে দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। আহত শিক্ষার্থীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। চিকিৎসক জানান, আহতদের একজনের আঘাত কিছুটা গুরুতর হয়, তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দিনের ভোট আর রাতে চাই না, আর মৃত ব্যক্তির ভোট ও আয়নাঘর চাই না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবেদিন ফারুক। দুপুরে নীলফামারীতে বিএনপির জনসমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত 16 বছরে বিএনপি পরাজিত হয়নি, পরাজিত হয়েছে পুলিশের কাছে ও শেখ হাসিনার আমলাদের কাছে। 2014 সালের নির্বাচনে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিলে এখন তাকে ভারতে আশ্রয় নিতে হতো না। এ সময় যারা চুরি করে দিনের ভোট রাতে দিয়েছে সেই এসপি ডিসিদেরও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। দিনাজপুরের হিলিতে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষে ছবি তোলার কাজ শুরু হয়েছে। সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান আলী কর্মসূচির উদ্বোধন করেন। আজ ও কাল পৌরসভার সব ওয়ার্ডের নতুন ও বাদ পড়া ভোটারদের হাকিমপুর কার্যালয়ে ছবি তোলার কাজ চলবে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 27 ফেব্রুয়ারি বাদ পড়াদের ছবি তোলা হবে। এর আগে 20 জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। 1 জানুয়ারি 2008 বা এর আগে যাদের জন্ম তাদেরও বাদ পড়াদের তথ্য সংগ্রহ করা হয়। ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়। রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় কটেজ, রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর সহ মোট 97 স্থাপনার ধ্বংসাবশেষ এখন স্পষ্ট। সহায় সম্বলহীনদের আশ্রয় হয়েছে গির্জা, মন্দির বা স্বজনদের বাড়িতে। আগুনে শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। সেই সাথে প্রত্যাহার হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। শতরং চাকমার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির সাজেকের সবুজ পাহাড় ছিল প্রকৃতির স্বর্গরাজ্য, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে যেত পর্যটকরা। সেই বিস্ময়কর প্রকৃতির বৈচিত্র্য এখন কয়লা আর ছাই, এক কথায় ধ্বংসস্তূপে পরিণত সবুজ পাহাড়ের মেঘের স্বর্গরাজ্য সাজেক। সোমবার দুপুরে হঠাৎ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির একটি রেজোর্টে আগুন লাগে। মুহূর্তে আগুন দানব রূপ নিয়ে তাণ্ডব চালাতে থাকে পুরো সাজেক ভ্যালিতে। সব রিসোর্ট, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, দোকান ও স্থানীয়দের বসতঘরে ছড়িয়ে পড়ে আগুন। 31টি রিসোর্ট, 35টি বসতঘর, 60টি রেস্টুরেন্ট ও 12টি স্থানীয়দের ব্যবসা প্রতিষ্ঠান। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের পাহাড়ে, পুড়ে যায় বন জঙ্গল। কিভাবে এই আগুন লেগেছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য পায়নি ফায়ার সার্ভিস। এখনও নির্ধারণ করা হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। ত্রিপুরা ও লুসাই সম্প্রদায়ের 30টি পরিবারের আশ্রয় নিয়েছেন গির্জা, মন্দির ও স্বজনদের বাসায়। সহায় সম্বল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। ব্যবসায়ীদের দাবি, সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে আগুনের ঘটনার পর জেলা প্রশাসন পর্যটকদের ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করলেও মঙ্গলবার থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরিদর্শন করে দেখছি, ফায়ার সার্ভিসের লোকজনও পরিদর্শন করে দেখেছে, এখন আর কোথাও আসলে অগ্নিকাণ্ড ছড়ানোর মতো কোনো জায়গা নেই এবং আশঙ্কার কোনো জায়গা নেই। আগুনে ক্ষতিগ্রস্ত হোটেল, রিসোর্ট ও মোটেলের পর্যটকদের থাকার ব্যবস্থা সহ খাবার ও সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কুষ্টিয়ার কুমারখালীর কবরস্থান থেকে 2টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর নূরপুর কবরস্থান থেকে লাশগুলো চুরি যায়। ভোরে ফজরের নামাজ শেষে কবর জিয়ারত করতে গেলে স্বজনদের চোখে পড়ে বিষয়টি। এ খবর ছড়িয়ে পড়লে নূরপুর কবরস্থানে ভিড় করেন স্বজনরা। তারা 2টি কবর খোঁড়া অবস্থায় পায়। একটি কবর ওই ইউনিয়নের নগর সাঁওতা বিশ্বাসপাড়া গ্রামের আব্দুস সাত্তার বিশ্বাসের স্ত্রীর এবং অন্যটি একই গ্রামের তপন বিশ্বাসের ছেলে রাতুল বিশ্বাসের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। রমজান উপলক্ষে রংপুরের 5 জায়গায় ট্রাকে করে চিনি, ছোলা, ডাল, তেল সহ টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি শুরু হয়েছে। ভোর থেকে লাইন ধরে নারী পুরুষ দাঁড়িয়ে অনেক পণ্য কিনেছেন। ডিলার জানান প্রতি ট্রাকে 200 জনকে এই পণ্য দেওয়া হচ্ছে, কিন্তু পণ্য বিক্রির সময় তদারককারী কর্মকর্তা বা টিসিবির লোকজন উপস্থিত না থাকায় কতজনের জন্য পণ্য বিক্রি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রেতারা। অন্যদিকে লাইন ধরে অপেক্ষার পর পণ্য না নিয়েই ফিরে গেছেন অনেকে। বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রামের চেরাগী পাহাড়ে মুদি দোকানে সয়াবিন তেলের মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুপুরে ভোক্তা অধিকারের একজন কর্মকর্তা ছদ্মবেশে তেল কিনতে গেলে তাকে বলা হয় তেল নেই। তখনই অভিযান চালিয়ে দোকানটির ভেতরে মজুদ করা কয়েকশো লিটার তেল পাওয়া যায়। এ সময় কর্মকর্তাদের উপস্থিতিতে সব তেল বিক্রি করা হয় এবং 10,000 টাকা জরিমানা করা হয় দোকানের মালিককে। রমজানকে সামনে রেখে অভিযান চলবে বলে জানানো হয়। আর এরই সঙ্গে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ, গণ আকাঙ্ক্ষা পূরণে হলেন নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক। কোন সেনা সদস্য বিডিআর হত্যাকাণ্ড ঘটায়নি, যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য, বললেন সেনাপ্রধান। চলন্ত বাসে ডাকাতির ঘটনার মূল হোতা আলমগীর সহ গ্রেফতার 2। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।